হেই another new ব্লগ। কি আর বলবো, জানি ভিডিও কোথায় করছি, তোদের ধান কাটতে যাবো আজকে। প্রথম শুরু হবে, প্রথম নয়, একদিন এসে শুরু করে দিয়ে গেছি, আজকে দ্বিতীয় দিন। একদিন এসে বেশি কাটিনি, যতটা কেটেছি ততটাই দেখাবো। খুব মনে হচ্ছে এমন তাড়াতাড়ি ধানগুলো ফলে গেল। গরমের সময় মাঠের কাজ একটু চলছে, মানে চলবে এরপরে, তো অনেকটাই চাপের ব্যাপার। রোদে মাঠে না, আমি কাটতে নিতে গিয়েছি, আমার বাবা অনেকটা কেটে দিয়েছে, দেখাচ্ছি দাঁড়াও। উপাসটা কেটে দিয়েছে, আমি উপাসে একটু কাটছিলাম, 2 মাটি কেটে গেছি, বাবা তো 2 পাই কেটে দিয়েছে। তো এটাই, আমি সেদিন এসেছিলাম, একটা ভিজা ছিল, ভিতরে বেশি কাটিনি, পাতলে পা বসে যাচ্ছে। দেখো আমি সামনে ওখানটাতে 2 মাটি কেটেছিলাম, মানে এরকম কেটেছিলাম, বাবা এখানটা অনেকটা কেটে চলে গেছে। কিন্তু আমি একটু উল্টা দিকে কাটি, এই দিকে তো আমি কাটতে পারবো না। তো দেখা যাক, বাকি বলতে এই ধানটা দেখে গেছে, এই জমিটা যেমন ধরো এই জমির ধানটা একটু কাঁচা আছে, কিছু কিছু জমি দেখো না সোনালি সোনালি কালার হয়ে গেছে। তো কিছু কিছু জমি কাটতে হয়েছে, কিছু কিছু জমি কাটতে বাকি আছে এখনো, সবার ক্ষেত্রে বলছি, কারণ সব জমি তো আর আমার না, ঠিক আছে। বাকি হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া দেখা যাচ্ছে। আর আজকে রামনবমীর দিনে ভিডিওটা করছি, তো ওই জন্য একটু হালকা মেঘ আছে, তো বৃষ্টি হলেও হতে পারে। তো বৃষ্টি না হয় ভালো, অন্তত মাসের কানেক না বৃষ্টি হয়, আর গরম লাগুক, কিন্তু মাসের কানেক যদি না বৃষ্টি হয় তাহলে আপাতত এই ধানগুলো সবার বাড়িতে উঠে যাবে, কারো কোনো ক্ষয়ক্ষতি হবে না। কিন্তু এই সময় যদি শিল বৃষ্টি সহ যদি আরও অন্যান্য কিছু হয়, তো সেক্ষেত্রে ধানের কিন্তু অনেকটা ক্ষতি হবে। ধান মোটামুটি খুব ভালোই হয়েছে, দেখতে পাচ্ছ ধান খুব ভালো ফলেছে সবারই, আমাদের জমি বলে না, দেখো এই জমিটাও দেখো। কিন্তু যদি এই সময় যদি শিল বলো, বৃষ্টি বলো বা ঝড় হয়, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই ক্ষতি দেখা যাবে। তো বেসিক্যালি এখন কিন্তু বেশি কেউ মাঠে আসা শুরু করেনি, গোটা মাটি প্রায় ফাঁকা, 3-4 জন এরকম আছে। তো এই জাস্ট শুরু হবে, তো এরপর থেকে চেষ্টা করবো কিছু কিছু দিন ব্লগ দেওয়ার তোমাদেরকে, কারণ কাজ করতে করতে একাও সমস্ত কিছু ব্লগ দেওয়া সম্ভব না। আর স্ট্যান্ডে ফোন রাখা মানে এই গরমে ফোন পুরো হিট হয়ে যায়, তো সেক্ষেত্রে যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর কি বলবো, চেষ্টা করি ব্লগ দেওয়ার, আমি এমনিতে ভিডিও শ্যুট করি, কিন্তু ভিডিও এডিট করতে আর ভালো লাগে না, সেক্ষেত্রে ভিডিও আর আপলোড হয় না। কিছুদিন আগে জল দিয়েছিল, তো সেই জন্য এখানে নালা করা আছে দেখতে পাচ্ছ, ঠিক আছে, জল বার করানোর জন্য। তো বাবা বলছিল এই ধানগুলোতে হালকা হালকা শোষক লাগতে আরম্ভ করেছে, যেমন এগুলো চুঁয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ ধানগুলো, তো সেই জন্যই স্পেশালি খুব তাড়াতাড়ি ধানটা কেটে নেওয়া, নাহলে হয়তো আরও 4-5 দিন অবশ্যই অপেক্ষা করা যেত। কিন্তু সেই জন্য চলো আর দেরি করবো না, আমি আপাতত ধান কাটাটা আরম্ভ করি, ঠিক আছে। তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে, দেখি কতটা কাটতে পারি। বাড়ি থেকে স্ট্যান্ড আনিনি, তো তোমাদেরকে ধান কাটা দেখাবো, ঠিক আছে। তো শুরু করা যাক বোতল টোতল দেখে, গামছা টামছা বেঁধে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।